কারিমে তেলাওয়াত করে, কোরআনুল কারিমের তেলাওয়াতের কারণে বান্দাকে আল্লাহ ওই কোরআনের ইজ্জতে, বান্দার ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, বান্দার মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। বান্দা কোরআন তেলাওয়াতের কারণে, বান্দার সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক মানে আমি আল্লাহর সাথে সম্পর্ক করা, হাদিসের সাথে সম্পর্ক মানে রাসূলের সাথে সম্পর্ক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসের চর্চা করে, কোরআন এবং হাদিসের তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহর সাথে তাদের সম্পর্কটা তৈরি করে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই না, পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপরকে কোরআন তেলাওয়াতের তালিম দেয়। সুবহানাল্লাহ। যে নিজে কোরআন তেলাওয়াত করে অপরকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ জাতি, তারাই সর্বশ্রেষ্ঠ উম্মত, তারাই সর্বশ্রেষ্ঠ মানুষ যারা নাকি নিজে কোরআন তেলাওয়াত করে এবং অপর মানুষকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। এজন্য বলতেন, কোরআন পড়ে আর পড়ায় যারা, তারা তো সাধারণ মানুষ নয়। কোরআন পড়ে আর পড়ায় যারা, তারা তো সাধারণ মানুষ নয়। আসমানের নিচে জমিনের উপরে তারাই তো সবার শ্রেষ্ঠ হয়। কথা ঠিক কিনা? এটা একটা সত্য। কারীরা একটা শব্দ তৈরি করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। খায়রুন শব্দের অর্থ উত্তম, খৈর শব্দের অর্থ ভালো, এর নিচে আর কোনো ভালো হইতে পারে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে মান তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন তেলাওয়াত করে, ওয়া আল্লামাহু, এবং অপর মানুষকে কোরআনুল কারীমের শিক্ষা দেয়। এর চেয়ে আর উত্তম মানুষ দুনিয়ার মধ্যে হইতে পারে না। তারা ঠিক না বেঠিক? কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, বান্দারে এই কোরআনুল কারীমের মর্যাদাটা কি জন্য আমি এত বাড়িয়ে দিয়েছি, কোরআনুল কারীমের মর্যাদা কেন আমি আল্লাহ এত বর্ধিত করে দিয়েছি। বান্দা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর বিষয়ের সমাধান তুমি কোরআনের মধ্যে পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যত কিছু তালাশ করো, যত কিছু অবলম্বন করো, কিছুর মধ্যে সমস্ত কিছু সমাধান পাইবা না, একটা না একটা ঘাটতি থেকেই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, যখন নাকি পুরা ৩৩ পারা কোরআনুল কারীমের তেলাওয়াত তুমি জানবা, তেলাওয়াত যদি করতে পারো, কোরআনুল কারীমের তাফসীর যদি করতে পারো রে বান্দা, এই পৃথিবীর মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলোর সমাধান কোরআনের মধ্যে পেয়ে যাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলতেছি কোরআন তেলাওয়াত করতে হবে কিরকম ভাবে। এই জন্য বলতেন, ওয়ারাতিল কুরআন তারতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, বান্দারে, কোরআন তেলাওয়াত করলে হবে না, সহি করে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, তাসবিহ অনুযায়ী ধীরে ধীরে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, যার মধ্যে কোনো ভুল ত্রুটি না থাকে। তাসবিহ যদি তুমি অবলম্বন করতে পারো, তাসবিহের কারণে, তাসবিহ শিক্ষা করার কারণে বান্দার কোরআনুল কারীমের মধ্যে কোনো তেলাওয়াতে ভুল থাকতে পারে না। এই তাসবিহ শিক্ষা কইরা যদি বান্দা কোরআন তেলাওয়াত করে, ওয়ারাতিল কুরআন তারতিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, বান্দা, তুমি কোরআনকে এমন সুন্দর করে তেলাওয়াত করবা, তারতিল সহকারে ধীরে ধীরে সুস্থভাবে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের খাতিরে আমি তোমার সমস্ত জিন্দেগানির तमाम গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দা, কোরআনুল কারীমের কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তোমার যত কিছু সমস্যা আছে সমাধান করে দিব, তোমার স্বভাব চরিত্রকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। আর কোরআন যদি তুমি ধারণ করতে পারো রে বান্দা, এই কোরআন কাল কিয়ামতের দিন তোমার জন্য সাক্ষী হিসেবে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফান সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা আল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, আল্লাহ বলতেছেন বান্দা যদি নাকি দুনিয়ার মধ্যে কোনো বান্দা কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করে, কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দরভাবে করে, বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, কাল কিয়ামতের দিন বান্দার সাক্ষী রূপে কোরআন দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার জন্য কোরআন সুপারিশ করবে। কোরআন বান্দাকে সুপারিশ করে করে জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন বান্দার কাছ থেকে সরে সরে যাবে না। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে ইদা উদিয়াল মাইয়িতু ইনদা কবরিহি, মাইয়িতকে যখন কবরস্থ করা হয়, মাইয়িতকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, তখন কোরআনুল কারীম বান্দার মাথার শিরে বসে যাবে, বান্দার মাথার উপরে কোরআনুল কারীম বসে যাবে। আসসালাতু আইয়ামিনিহি, বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, ওই নামাজগুলো বান্দার ডান দিকে দিয়ে সারি হয়ে যাবে। আসুমুনি আন শিমালিহি, বান্দা দুনিয়ার মধ্যে রোজা রাখছে, বাম পাশে বান্দার রোজাগুলো দাঁড়িয়ে যাবে। আর বান্দা যত নেক আমল করছে, ওয়াসাইলুল হাসানাতি ইনদা রিজলাই, বান্দা দুনিয়ার মধ্যে থেকে যত নেক আমল করেছে, যত ভালো কাজ করেছে, বান্দা পায়ের কিনারে যায়া বান্দার ওই নেক আমলগুলো দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার মুখের কথা না, কোরআনুল কারীমের কথা, হাদিস শরীফের কথা বলছেন। মাইয়িতকে যখন কবরস্থ করা হবে, মাইয়িতকে আমরা বলি মাইয়িতের সাথে একা থাকবে, কবরে দিয়ে আসা হবে, কিন্তু না, বান্দা যদি মুমিন বান্দা হয়, বান্দা যদি খাঁটি বান্দা হয়, আল্লাহওয়ালা বান্দা হয়, চারটা বন্ধু তার কবরের মধ্যে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আমার। এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেন। কোরআন তেলাওয়াত করতে জানেন না, একটু ইমাম সাহেবের কাছে আসেন, একটু সকালবেলা বসেন, যে কোন সময় যদি আপনি একটু সময় পান, একটু একটু করে শিখতে শিখতে যদি আপনি চেষ্টা করেন, মানুষ চেষ্টা করলে পারে না এরকম কোনো কাজ নাই। কথা ঠিক না বেঠিক? আর আমার বাবাজিরা আমার, একটু বসেন, সূরা ফাতিহা একটু তেলাওয়াত করেন। সূরা ফাতিহা যদি তেলাওয়াত করতে পারেন, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে, অনেকগুলো হরফ আছে। কথা ঠিক না বেঠিক? একটা হরফের মধ্যে যদি আল্লাহ 10টা নেকি দান করা হয়, এরকম যদি 100টা হরফ থাকে, আপনি 1 লক্ষ হরফের সওয়াব পেয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করেন। কোরআন কাল কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে, বান্দার জন্য সাক্ষী হবে আল্লাহর কাছে। বান্দার সাথে দুনিয়ার মধ্যে মানুষ যদি কোন অপরাধ করে, তার বান্দা উকিল ধরে। কথা ঠিক না বেঠিক? বান্দা উকিলের সম্মুখীন হইতে হয়। বান্দার যদি কোনো মামলা করা হয়, ওই মামলাকে মোকাবেক্ষী করার জন্য, ওই মামলাকে মুভ করার জন্য একজন উকিল ধরতে হয়। উকিল তার হাকিমের সাথে জিয়ারা করে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা কাল কিয়ামতের দিন যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআন তেলাওয়াত করে যদি বান্দা কোনো অপরাধ করে থাকে, কাল কিয়ামতের দিন কোরআনুল কারীম আল্লাহর সাথে উকিল হিসেবে কোরআন জিয়ারা করবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বান্দার জন্য কোরআনুল কারীম আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। এবং যদি আসামির কাজ করে দাঁড়িয়ে যায়, ওই কোরআনুল কারীম বান্দার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো করবে, কোরআনও বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। কি জন্য? কোরআনের সাথে সুসম্পর্ক থাকার কারণে, কোরআনুল কারীমের সাথে তেলাওয়াত করার কারণে, কোরআনকে আদবের সাথে তেলাওয়াত করার কারণে। এজন্য কোরআনকে আমরা যেমনি তেমনি রেখে দিলে হবে না, সম্মানিত। কোরআনুল কারীম পবিত্র কোরআন, তাই না কথাটা? এই পবিত্র হওয়ার কারণে, সম্মানিত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী, ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের উপর আর কোনো কিতাব নাই। সর্বশ্রেষ্ঠ কিতাব হিসাবে এই কোরআনকে যদি কেউ মানে, ধারণ করে, যদি কেউ না মানতে পারে, আমল করতে পারে, তাহলে বান্দার জন্য কাল কিয়ামতের দিন কোরআনুল কারীম বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং
কোরআনটা কেমন ভাবে পড়তে হবে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিল সহকারে যেন আমরা সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের সাথে যেন সুসম্পর্ক করতে পারি, কোরআন যেন আদবের সাথে ধরতে পারি। কোরআনটা কিন্তু আদবের জিনিস, কথা ঠিক না বেঠিক? এজন্য এক হাতে কোরআন ধরা যাবে না, এজন্য যেমনি সেমনি কোরআনকে ধরা যাবে না, দেখে দেওয়া যাবে না। এটা একটা উঁচু জায়গায়, বেহাল অথবা বালিশ এরকম জায়গায় রাখতে হবে, সম্মানের সাথে ধরতে হবে, বুকের সাথে জড়িয়ে ধরতে হবে, বুকে চুমা দিতে হবে, কথা ঠিক না বেঠিক? এই কারণে এটার সাথে সুসম্পর্ক যদি তৈরি করতে হয়, কোরআনুল কারীমের সাথে যদি সুসম্পর্ক করতে পারেন, কোরআনুল কারীমের যদি আপনি ভালো ব্যবহার করতে পারেন, এজন্য কাল কিয়ামতের দিন আপনার জন্য কোরআন কিভাবে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কি জন্য বলছিলাম, এই কোরআন আপনার আমার জন্য কি জানো সাক্ষী হয়ে যাবে, সুপারিশকারী হবে। কেন? কোরআনকে আমরা মর্যাদা করার কারণে, মর্যাদা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বাণী হিসেবে আমরা গ্রহণ করেছি, কথা ঠিক না বেঠিক? আমরা জানি কোরআনের উপর আর কোনো কিতাব নাই, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি? কিতাব কোরআন। এই কোরআনই হলো একমাত্র সমস্ত কিছুর সমাধান। কোরআনের মধ্যে সমস্ত কিছু কি পাওয়া যাবে? সমাধান পাওয়া যাবে। আর দুনিয়ার মধ্যে কোনো কিছুর মধ্যে সমাধান পাওয়া যাবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই পবিত্র কোরআনুল কারীম চেষ্টা করবেন আমরা একটু একটু করে যেন তেলাওয়াত করতে পারি। তেলাওয়াত করতে করতে যদি এমন একটা সময় আসবে, ইচ্ছা করলে আপনি আমি সুন্দর করে তেলাওয়াত করতে পারবো। এই দয়া করবেন কে? আল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সুন্দরভাবে তার তিল অনুযায়ী সহি করে যেন আমাদের সকল মুসলিয়ানেরা আমরা সকলে যেন তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে পারি, আল্লাহর সাথে সুসম্পর্ক রাখতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসম্পর্ক রাখতে পারি। সেই জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক এনায়েত করে, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা বলে